Hello learners, welcome back to you and learn English grammar with me. If you want to learn English grammar with the easiest way, subscribe my channel and press bell icon to get my new video. Dear learners, আজকের এই ভিডিও থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আজকের ভিডিওতে কি রয়েছে। আজকের এই ভিডিওতে রয়েছে চেঞ্জিং সেন্টেন্স বোর্ড কোয়েশ্চেন সলিউশন। আজকের এই বোর্ড কোয়েশ্চেন সলিউশন করার আগে তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা এসএসসি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষা দিবে তারা তোমরা জানো যে এসএসসি পরীক্ষায় 10 চেঞ্জিং সেন্টেন্স 10 মার্ক থাকে এবং এইচএসসি পরীক্ষায় 5 মার্ক থাকে। আর এই চেঞ্জিং সেন্টেন্সে বিভিন্ন টপিকস নিয়ে চেঞ্জিং সেন্টেন্স গঠিত হয়, অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এছাড়া অ্যাফার্মেটিভ, অ্যাসারেটিভ, ইন্টারগেটিভ, অপারেটিভ, এক্সক্লামেটরি, তাছাড়া এর সাথে ভয়েস রয়েছে এবং ডিগ্রি, কম্পারেটিভ, পজিটিভ এবং সুপারলেটিভ, এগুলি সব মিলেই চেঞ্জিং সেন্টেন্স হয়। আর এই চেঞ্জিং সেন্টেন্স সলিউশন করতে গেলে তোমাদের অবশ্যই অনেক গ্রামার সম্পর্কে জানতে হবে। আর এই গ্রামারগুলো আমার এই চ্যানেলে প্লেলিস্ট তৈরি করা আছে, অর্থাৎ ভয়েসের প্লেলিস্ট তৈরি করা আছে, ডিগ্রির প্লেলিস্ট তৈরি করা আছে, এছাড়া সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের প্লেলিস্ট তৈরি করা আছে। তাছাড়াও এখানে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ, অপারেটিভ, এক্সক্লামেটরি সেন্টেন্সেরও প্লেলিস্ট তৈরি করা আছে। এই প্লেলিস্ট থেকে তোমরা সম্পূর্ণ ভিডিওগুলো যদি দেখে নাও তাহলে তোমাদের এখানে যারা এসএসসি পরীক্ষা দেবে তারা 10 মার্কে পাবে, আর যারা এইচএসসি পরীক্ষা দেবে তারা 5 মার্ক পাবে। তাহলে আজকের এই মূল পর্বে আলোচনা করার জন্য আমি তোমাদেরকে এখন কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাবো। চলো তাহলে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কম্পিউটার স্ক্রিনে সবাইকে স্বাগত জানাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ভিডিওতে চেঞ্জিং সেন্টেন্স 20টি কোয়েশ্চেন সমাধান করব। ঢাকা বোর্ড 2015 সালে যে 10টি কোয়েশ্চেন এসেছে সেই 10টি, এবং পরে ঢাকা বোর্ডের পরে চট্টগ্রাম বোর্ডে যে 10টি প্রশ্ন এসেছে সেই 10টি প্রশ্ন সলিউশন করব। প্রথমে ঢাকা বোর্ড 2015। ঢাকা বোর্ড 2015 সালে যে 10টি প্রশ্ন এসেছে সেই 10টি প্রশ্নের নম্বর প্রশ্ন হচ্ছে টেলিভিশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্ডারফুল ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স। এটা ডিগ্রিতে রয়েছে, ডিগ্রি থেকে প্রশ্ন এসেছে, সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে, এটাকে পজিটিভ ডিগ্রি করতে হবে। সুপারলেটিভ থেকে পজিটিভ করার নিয়ম যে রয়েছে সেই নিয়মগুলি আমি বিস্তারিত আলোচনা করেছি ডিগ্রি সেকশনে, সেগুলো তোমরা অবশ্যই দেখে নিতে পারবে। তাহলে সুপারলেটিভ ডিগ্রি ওয়ান অফ দ্য থাকলে পজিটিভ করার সময় আমরা জানি যে ওয়ান অফ দ্য থাকলে ভেরি ফিউ বসে, ওয়ান অফ দ্য থাকলে ভেরি ফিউ বসে। এরপরে সুপারলেটিভ ডিগ্রি পরের অংশগুলো বসে। সুপারলেটিভ ডিগ্রি এটা মোস্ট ওয়ান্ডারফুল সুপারলেটিভ ডিগ্রি, এর পরের অংশ হলো ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স। যে ওয়ান অফ দ্যার পরে ইনভেনশনস, এখানে প্লুরাল নাম্বার থাকে, ভেরি ফিউ এর পরে প্লুরাল নাম্বার হবে। তাহলে ভেরি ফিউ ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স, সুপারলেটিভ ডিগ্রি পরের অংশ বসলো, এরপরে ভার্ব বসবে। ভার্ব এখানে যেহেতু সিঙ্গুলার ভার্ব রয়েছে, এখানে এসে গিয়ে পজিটিভে প্লুরাল ভার্ব হবে। ইজ থাকলে আর, ওয়াজ থাকলে ওয়ার। তাহলে আর বসলে এরপরে অ্যাজ অথবা সো বসে, তারপরে পজিটিভ ফর্ম বসে, সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম। তাহলে মোস্ট ওয়ান্ডারফুলের পজিটিভ ফর্ম হচ্ছে ওয়ান্ডারফুল, তারপরে আবার অ্যাজ বসবে, এরপরে সাবজেক্ট সবার শেষে বসবে। এটা হলো টেলিভিশন সাবজেক্ট, টেলিভিশন সাবজেক্টটি সবার শেষে এখানে বসলো। এরপরে বি নম্বর প্রশ্ন, ইট ওয়াজ নট ইনভেন্টেড ওভারনাইট। এটা হলো প্যাসিভ ভয়েস আছে, অ্যাক্টিভ ভয়েস করতে বলা হয়েছে। তাহলে প্যাসিভ ভয়েস কীভাবে চিনবে? ওয়াজ এরপরে পাস্ট পার্টিসিপল রয়েছে, তার মানে এটা প্যাসিভ ভয়েস। ইট ওয়াজ নট, নেগেটিভ সেন্টেন্স, ওয়াজ নট ইনভেন্টেড ওভারনাইট। তাহলে ইটটাকে এটা টেলিভিশন বলতে হবে। টেলিভিশনের পরিবর্তে আমরা প্রনাউন ব্যবহার করেছি এখানে, যে টেলিভিশন ওয়াজ নট, ইট মানে টেলিভিশন ওয়াজ নট ইনভেন্টেড ওভারনাইট, অর্থাৎ টেলিভিশনটি রাতারাতি তৈরি হয়েছিল না। তাহলে টেলিভিশন কে তৈরি করে সাধারণত, সেই ধরনের একটি রিলেটেড সাবজেক্ট আমাদের ধরে নিতে হবে। সাবজেক্ট ধরে নিতে, তাহলে টেলিভিশনের সাথে সম্পর্ক হলো সায়েন্টিস্ট সাবজেক্ট। সায়েন্টিস্ট সিঙ্গুলার অথবা প্লুরাল সাবজেক্ট ব্যবহার করা যাবে এখানে, এস সায়েন্টিস্ট অথবা সায়েন্টিস্টস, বিজ্ঞানীরা। তাহলে কি হলো? সায়েন্টিস্ট ডিড নট, যেহেতু এটা ওয়াজ নট আছে, ওয়াজ নট সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েসে ব্যবহার করা হয়। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের মূল সেন্টেন্সে ঘুরে আসলে আমরা ডিড নট বসাতে হবে। ডিড নট ইনভেন্ট ইট ওভারনাইট। বিজ্ঞানীরা এটা দিনে মানে ওভারনাইট, রাতারাতি তৈরি করতে পারেনি। তোমরা অবশ্যই যারা ভয়েস পারো তারা অবশ্যই বুঝতে পারছো এটা, যে ভয়েস থেকে এই প্রশ্নটি এসেছে। তাহলে প্রথম প্রশ্ন ছিল ডিগ্রি থেকে, এরপর একটা হলো ভয়েস থেকে এসেছে। এরপর সি নম্বর প্রশ্ন, সায়েন্টিস্টস স্পেন্ড মেনি ইয়ার্স অ্যান্ড ওয়ার্ক হার্ড টু ইনভেন্ট টেলিভিশন। টেলিভিশন আবিষ্কার করতে বিজ্ঞানীরা অনেক পরিশ্রম করেছে, অনেক বছর ধরে অনেক পরিশ্রম করেছে। তাহলে এটাকে আসলে কমপ্লেক্স করতে বলা হয়েছে। কমপ্লেক্স করতে বলা হয়েছে। তাহলে কমপ্লেক্স করতে গেলে আমরা জানি যে টুর জায়গায় সো ডট বসে,
টুর জায়গায় শুড অ্যাডভার্ব। তাহলে টুর আগ পর্যন্ত যে অংশগুলো আছে, সেন্টেন্সের যে অংশটি আছে সেইটুকু আমরা আগে লিখব যে সায়েন্টিস্ট স্পেন্ডস মেনি ইয়ার্স অ্যান্ড ওয়ার্ক হার্ড। এরপরে টুর জায়গায় শুড অ্যাড দিলাম, তারপরে শুড অ্যাড দেওয়ার পরে আবার সাবজেক্ট বসবে সায়েন্টিস্টের পরিবর্তে আমরা প্রনাউন ব্যবহার করব দে। সায়েন্টিস্টের পরিবর্তে প্রনাউন হিসাবে ধরলাম এখানে দে কুড ইনভেন্ট টেলিভিশন। তারপরে টুর পরে ইনভেন্ট আছে, ইনভেন্ট টেলিভিশন। এর আগে সাবজেক্টের পরে ক্যান অথবা কুড বসে, যেহেতু এটা স্পেন্ড পাস্ট টেন্স রয়েছে সুতরাং এখানে কুড বসবে। যদি এখানে প্রেজেন্ট টেন্স থাকতো, স্পেন্ড থাকতো, তাহলে এখানে ক্যান বসতো। এটাও সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেকশনে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তারপরে এখানে তোমাদের কাছে আবার পুরোপুরি ব্যাখ্যা দেওয়া হচ্ছে। এরপর 2 নম্বর প্রশ্ন এসেছে নাও ডেস। বর্তমান দিনে অলমোস্ট এভরি ফ্যামিলি হ্যাজ এ টেলিভিশন সেট। বর্তমান দিনে প্রায় প্রত্যেক পরিবারেই একটি করে টেলিভিশন সেট রয়েছে। এটাকে নেগেটিভ করতে বলা হয়েছে। সেন্টেন্সটা হলো অ্যাফার্মেটিভ আছে। তাহলে নাও ডেস এখানে নাও ডেস থাকবে। নাও ডেস দেয়ার ইজ নো, এভরি পরিবর্তে দেয়ার ইজ অলমোস্ট আউটে যাবে। দেয়ার ইজ নো ফ্যামিলি উইদাউট এ টেলিভিশন সেট। দেয়ার ইজ নো ফ্যামিলি, এমন কোনো পরিবার নেই যে সেখানে টেলিভিশন সেট নেই। অথবা নাও ডেস দেয়ার ইজ নো ফ্যামিলি বাট দিলে হ্যাজ বসাতে হবে, বাটের পরে হ্যাজ থাকবে, এই হ্যাজটি বাটের পর থাকবে, কিন্তু উইদাউট দিলে হ্যাজ আর থাকবে না। বাট দেয়ার ইজ নো ফ্যামিলি বাট হ্যাজ এ, নাও ডেস দেয়ার ইজ নো ফ্যামিলি বাট হ্যাজ এ টেলিভিশন সেট। এরপরে ই নাম্বার করতে বলেছে পিপুল অফ অল এজেস লাইক টু ওয়াচ টেলিভিশন। সকল শ্রেণীর লোকজন টেলিভিশন দেখতে পছন্দ করে। এখানে ইন্টারগেটিভ সেন্টেন্স করতে বলা হয়েছে। ইন্টারগেটিভ সেন্টেন্স করার সময় লক্ষ্য রাখতে হবে যে এখানে ভার্ব কী রয়েছে, যে এখানে লাইক হলো ভার্বটা মূল ভাবে প্রেজেন্ট ফর্ম রয়েছে। তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্স করতে গেলে নেগেটিভ ইন্টারগেটিভ একসাথে করতে হবে। যেটা লাইক প্রেজেন্ট টেন্স তাহলে ডোন্ট ব্যবহার করতে হবে। তাহলে ডোন্ট তারপরে যা আছে সব ঠিক থাকবে। দ্য পিপল অফ অল এজেস লাইক টু ওয়াচ টেলিভিশন সেট, টেলিভিশন ইন্টারগেটিভ চিহ্ন বসবে। এরপরে এফ নাম্বার বলা হয়েছে যে দ্য প্রোগ্রামস টেলিকাস্ট বাই টেলিভিশন আর ভেরি ইন্টারেস্টিং। অর্থাৎ টেলিভিশনে যে প্রোগ্রামগুলো প্রচারিত হয় সেগুলো খুবই মজাদার। কমপ্লেক্স করতে বলা হয়েছে এখানে। তাহলে কমপ্লেক্স করতে গেলে এখানে অ্যাডজেক্টিভটাকে সেপারেট করতে হবে। এই ইন্টারেস্টিংটাকে অ্যাডজেক্টিভ একটা আছে, এই অ্যাডজেক্টিভটাকে হুইচ দিয়ে সেপারেট করে দেবো আমরা। তাহলে প্রথম অংশ বসবে যে দ্য প্রোগ্রাম হুইচ আর টেলিকাস্ট বাই টেলিভিশন আর ভেরি ইন্টারেস্টেড। তাহলে এখানে হুইচ আর দ্য প্রোগ্রাম হুইচ আর টেলিকাস্ট, দ্য প্রোগ্রাম হুইচ আর টেলিকাস্ট বাই টেলিভিশন আর ভেরি ইন্টারেস্টেড। যে প্রোগ্রামগুলো টেলিভিশনে প্রকাশ করা হয়, টেলিকাস্ট করা হয়, সেগুলো খুবই মজাদার। এরপরে জি নাম্বার বলা হয়েছে টেলিভিশন শুড টেলিকাস্ট এডুকেটিভ প্রোগ্রাম। প্যাসিভ ভয়েস করতে বলা হয়েছে, যেহেতু এখানে শুড মডেল অক্সিলারি ভার্ব, এরপর টেলিকাস্ট হলো মূল ভার্ব, এরপর ভার্বের পরের অংশটাই সাবজেক্ট হবে। তাহলে এডুকেটিভ প্রোগ্রামস সাবজেক্ট হবে এখানে। এডুকেটিভ প্রোগ্রামস শুড থাকলে শুডের সাথে মডেল অক্সিলারি ভার্বের সাথে বি বসে। তাহলে এডুকেটিভ প্রোগ্রাম শুড বি টেলিকাস্ট। তিনটাই একই ফর্ম। টেলিকাস্টের পাস্ট ফর্ম পাস্ট পার্সিবল ফর্ম একই, বাই টেলিভিশন। যারা ভয়েস করতে জানো তারা অবশ্যই এটা দেখার সঙ্গে সঙ্গে করতে পারবে। ইফ ইউ ওয়াচ টেলিভিশন, যদি তুমি টেলিভিশন দেখো, ইউ ক্যান লার্ন মেনি থিংস। সিম্পল করতে বলা আছে, তাহলে তুমি অনেক কিছু শিখতে পারবে যদি টেলিভিশন দেখো। এখানে সিম্পল করার নিয়ম হচ্ছে যে এখানে ইফ যেহেতু রয়েছে, ইফ হাবোধক সেন্টেন্স সিম্পল করার সময় ব্যয় প্লাস মূল ভার্ব এসে দেয় ব্যয় প্লাস জিরান বলা হয়। আর যদি ইফ দ্বারা নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে উইদাউট প্লাস জিরান। তাহলে এখানে ব্যয় ওয়াশিং হবে, ব্যয় ওয়াশিং টেলিভিশন, ব্যয় ওয়াশিং টেলিভিশন। পরের অংশ যা আছে সব ঠিক থাকবে, কমার জায়গায় কমা থাকবে, পরের অংশ সব ঠিক থাকবে, ব্যয় ওয়াশিং টেলিভিশন। যদি এখানে ইফ ইউ ডু নট থাকবে নেগেটিভ সেন্টেন্স তাহলে উইদাউট বসতে শুধু। এরপরে আই নাম্বার বলা হচ্ছে পিপুল স্পেন্ড দেয়ার ফ্রি টাইম বাই ওয়াচিং টেলিভিশন। কম্পাউন্ড করতে বলা হয়েছে যে লোকজন সময় কাটায় কীভাবে, বাই ওয়াচিং টেলিভিশন, টেলিভিশন দেখেই সময় কাটায়। কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে আমাদেরকে অ্যান্ড আনতে হবে এখানে। তাহলে আগে এই অংশটা ওয়াচ টেলিভিশন দেখে সময় কাটায়, এটা আগে লিখতে হবে। তাহলে পিপুল সাবজেক্টটা হলো পিপুল থাকলো, পিপুল ওয়াচ টেলিভিশন, লোকজন টেলিভিশন দেখে, অ্যান্ড স্পেন্ড দেয়ার ফ্রি টাইম, এবং তাদের সময় অবসর সময় কাটায়। এরপরে ভেরি ফিউ থিংস আর অ্যাজ ইউজফুল অ্যাজ টেলিভিশন। টেলিভিশনের মতো খুব কম সংখ্যায় উপকারী জিনিস রয়েছে। ভেরি ফিউ দ্বারা সাধারণত পজিটিভ ডিগ্রি হয়, আমাদের করতে বলা হয়েছে সুপারলেটিভ ডিগ্রি করতে হবে। তাহলে সুপারলেটিভ ডিগ্রি করার সময় সাবজেক্ট বসবে প্রথমে, তারপরে
যেহেতু ভেরি ফিউ আছে ওয়ান অফ দ্য আসবে। তাহলে সাবজেক্ট হলো টেলিভিশন। টেলিভিশন সবার আগে সাবজেক্ট হিসাবে বসবে যে টেলিভিশন ইজ ওয়ান অফ দ্য, এরপরে মোস্ট ইউজফুল থিংস, সুপারলেটিভ ডিগ্রি ইউজফুল, মোর ইউজফুল, মোস্ট ইউজফুল, এরপরে ভেরি ফিউ এর পরের অংশটি সবার শেষে গিয়ে বসবে, দ্য মোস্ট ইউজফুল থিংস। এই হচ্ছে ঢাকা বোর্ড 2015। এরপরে চট্টগ্রাম বোর্ড 2015 সালে যে 10টি প্রশ্ন এসেছে সেগুলো অ্যানালাইসিস করব। প্রশ্নগুলো দেখার সঙ্গে সঙ্গে তোমরা যদি বুঝতে পারো যে আমি এগুলো পারবো, তাহলে অবশ্যই তোমরা তাহলে অবশ্যই এই কামারে অনেক পারদর্শী হয়েছে, বুঝে যাবে আর কি। তাহলে প্রথম প্রশ্ন আগে তোমরা দেখে নাও, প্রথম প্রশ্নটা কী রয়েছে, কমপ্লেক্স করতে বলা হয়েছে যে মাই ফ্রেন্ড ইনভাইটেড মি টু পে এ ভিজিট টু কক্সেস বাজার। কমপ্লেক্স করতে বলা হয়েছে। কমপ্লেক্স করার সময় টু থাকলে সোডাট বসে। এর আগে একটি প্রশ্ন সমাধান করলাম টুর জায়গায় সোডাট দিয়ে। তাহলে অ্যান্সারটা হবে মাই ফ্রেন্ড ইনভাইটেড মি সোডাট। এই হলো মির পরে সোডাট। এরপরে আবার সাবজেক্ট বসবে যে আই কুড পে ভিজিট টু কক্সেস বাজার। আই সাবজেক্ট, আই পে, কুড আসবে। সোডাটের পরে সাবজেক্ট বসে, ক্যান অথবা কুড বসে। পাস্ট টেন্স হলে কুড আর প্রেজেন্ট টেন্স হলে ক্যান বসে। তাহলে ইনভাইটেড এখানে পাস্ট টেন্স, সুতরাং এখানে কুড বসবে। এরপরে বি নাম্বার, আই ওয়াজ ভেরি গ্লাড, নেগেটিভ সেন্টেন্স করতে বলছে, আমি খুবই আনন্দিত ছিলাম। তার মানে আই ওয়াজ নট স্যাড অ্যাট অল। ভেরি থাকলে নেগেটিভ করার সময় অ্যাট অল বসে। তাহলে আই ওয়াজ নট স্যাড অ্যাট অল, আমি আদৌ অখুশি ছিলাম না বা বিমর্ষা ছিলাম না। সি নাম্বার, আই অ্যাকসেপ্টেড দ্য ইনভাইটেশন, আমি ইনভাইটেশনটা গ্রহণ করেছিলাম। প্যাসিভ করতে বলা হয়েছে যে প্যাসিভ ভয়েস করার নিয়ম, অবজেক্ট হলে সাবজেক্ট হবে, টেন্স হচ্ছে অক্সিলারি ভার্ব, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল, তারপরে ব্যয় একটা প্রিপোজিশন বসবে, এরপরে সাবজেক্ট গিয়ে অবজেক্ট হবে। তাহলে দ্য ইনভাইটেশন হলো সাবজেক্ট, ওয়াজ বসলো টেন্স, অক্সিলারি ভার্ব বসলো যেহেতু এটা পাস্ট টেন্স রয়েছে। তাহলে ওয়াজ অ্যাকসেপ্টেড বাই, এরপরে সাবজেক্ট গিয়ে অবজেক্ট হবে, মি, অবজেক্ট হলো মি। এরপর ডি নাম্বার বলা হয়েছে হোয়েন আই রিচ দেয়ার মাই ফ্রেন্ড রিসিভড মি কর্ডিয়ালি। সিম্পল করতে বলা হয়েছে। সিম্পল করতে বলা হয়েছে এটাকে শুধু, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। সিম্পল সেন্টেন্সে দুটো ক্লজ থাক, মানে এটা কমপ্লেক্স সেন্টেন্স আছে, সিম্পল করতে বলা হয়েছে। কমপ্লেক্স সেন্টেন্সটা হলো সাবঅর্ডিনেট ক্লজ এই অংশ, আর পরের অংশটা হলো প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজের কোনো পরিবর্তন নেই, এটা অপরিবর্তিত অবস্থায় প্রথমে অথবা শেষে দুই জায়গাতেই বসাতে পারবে। যদি আমরা শেষে বসাই তাহলে এখানে কি বলবো, আফটার রিচিং দেয়ার, মানে পৌঁছার পরে, আফটার রিচিং দেয়ার, এইটুকু শুধু চেঞ্জ হবে। আফটার রিচিং দেয়ার মাই ফ্রেন্ড ইনভাইটেড মি কর্ডিয়ালি, অথবা এই অংশটা আগে লিখতে পারো যে মাই ফ্রেন্ড রিসিভড মি কর্ডিয়ালি আফটার মাই রিচিং দেয়ার, আফটার মাই রিচিং দেয়ার, অথবা আফটার সামনে দিতে পারো, আফটার রিচিং দেয়ার বা আফটার মাই রিচিং দেয়ার। আফটার রিচিং দেয়ার লিখলেও হবে, আফটার মাই রিচিং দেয়ার লিখলেও হবে। এরপরে ই নাম্বার, আই ওয়াজ এক্সাইটেড টু সি দ্য সি বিচ। এক্সক্লামেটরি সেন্টেন্স করতে বলা হয়েছে। তাহলে এক্সাইটেড তার অ্যাডজেক্টিভ, যেহেতু সেন্টেন্সে এ বা আর নাই, সুতরাং এখানে হ্যাও বসবে, হ্যাও এক্সাইটেড। তাহলে এখানে হ্যাও বসবে, হ্যাও এক্সাইটেড আই ওয়াজ, এইটুকু চেঞ্জ করতে হবে যে আই ওয়াজ এক্সাইটেড, হ্যাও এক্সাইটেড আই ওয়াজ, তারপর ব্যাকের অংশ যে অংশ থাকবে সেই অংশটুকু বসবে আর কি। হ্যাও এক্সাইটেড আই ওয়াজ টু সি দ্য সি বিচ, বিশ্বসূচক চিহ্ন বসবে। এরপরে এক নম্বর বলা হয়েছে যে ইট ইজ দ্য লার্জেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সি বিচ। কম্পারেটিভ করতে বলা হয়েছে। কম্পারেটিভ সেন্টেন্স করতে গেলে কি বসে, দ্যান আনতে হবে। তাহলে ইট ইজ লার্জার, দা উঠে যাবে, লার্জার দ্যান এনি আদার সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, ইট ইজ লার্জার দ্যান এনি আদার সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। এরপরে যে নামটা বলা হয়েছে ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সি বিচেস ইন দ্য ওয়ার্ল্ড, এটা পৃথিবীর মধ্যে সুন্দর সুন্দর সি বিচগুলির মধ্যে এটাও একটি। পজিটিভ করতে বলা হয়েছে, ওয়ান অফ দ্য থাকলে পজিটিভে ভেরি ফিউ বসে। তাহলে ভেরি ফিউ বসলে এরপরে সুপারলেটিভ ডিগ্রির পরের অংশটি বসবে। সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ সি বিচেস ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে ভেরি ফিউ সি বিচেস ইন দ্য ওয়ার্ল্ড। এরপরে ভার্ব বসবে। ভার্ব হলো এখানে যেহেতু সিঙ্গুলার ভার্ব আছে, ভেরি ফিউর কারণে ভার্বটা হবে প্লুরাল। তাহলে আর অ্যাজ বিউটিফুল অ্যাজ ইট। এরপরে 8 নাম্বার, ইট ইজ কল্ড দ্য প্লিজার সিকার্স প্যারাডাইস, এটা প্লিজার সিকার্স প্যারাডাইস বলা হয়, অ্যাক্টিভ করতে বলা হয়েছে। কারণ এটা প্যাসিভ রয়েছে, কারণ এখানে ইজের পরে পাস্ট পার্টিসিপল রয়েছে, এটা হলো প্যাসিভ ভয়েস। ভয়েসটা শুধু এইটুকু, ইট ইজ কল্ড, এই অংশটাকে আমাদের প্যাসিভ ভয়েস ধরে পরিবর্তন করতে হবে। পিপুল কল ইট অথবা উই কল ইট, প্রেজেন্ট টেন্স এটা। পিপুল কল ইট অথবা উই কল ইট, এইটুকু অ্যাক্টিভ ভয়েস হয়ে গেল। তাহলে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করে পিপুল কল ইট অথবা উই কল ইট। তারপরে ব্যাংকের অংশটুকু শেষে আছে যে অংশটুকু, সেই অংশটুকু এখানে অপরিবর্তিত অবস্থায় বসবে। দ্য প্লিজার সিকার্স
প্যারাডাইস। এরপরে ই নাম্বার, এভরি ইয়ার এ লট অফ পিপুল কাম টু ভিজিট ইট। কম্পাউন্ড সেন্টেন্স করতে বলা হয়েছে। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স করা এটা খুবই সহজ, অ্যান্ড আনতে হবে। তাহলে এভরি ইয়ার এ লট অফ পিপুল কাম অ্যান্ড ভিজিট ইট। এভরি ইয়ার লট অফ পিপুল কাম অ্যান্ড ভিজিট ইট, তাহলে এখানে টুর জায়গায় শুধু অ্যান্ড বসলো। এরপরে লাস্ট নাম্বার, ইফ আই কুড ভিজিট দ্য সি বিচ, বিশেষ চিহ্ন আছে, এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স করা হয়েছে, ইচ্ছামূলক বাক্য প্রকাশ হচ্ছে। তাহলে এইটা যেটা সাবজেক্ট, আই উইশ আই কুড ভিজিট দ্য সি বিচ, আই উইশ আই কুড ভিজিট দ্য সি বিচ। তাহলে আজকের এই ভিডিওতে ঢাকা বোর্ড 2015 এবং চিটাগাং বোর্ড 2015 সালের 20টি চেঞ্জিং সেন্টেন্স তোমাদের কাছে সলিউশন করলাম। আগামীতে আবার এরকম 20টি প্রশ্ন নিয়ে তোমাদের কাছে উপস্থিত হবো। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।